আজকে হচ্ছে আমরা দেখব যে কিভাবে একটা প্রফেশনাল টাইটেলের পরে একটা গিগের কি কি চুজ করা লাগে, ট্যাগলাইন কিভাবে চুজ করা যায়, একটা গিগের ডেসক্রিপশন গুলা কিভাবে লিখতে হয় এবং গিগের ট্যাগলাইন কিভাবে চুজ করতে হয়, এগুলো আজকে আমরা দেখার ট্রাই করব। এবং নট অনলি আর সিম্পল, আমরা দেখব যে প্রফেশনালি কিভাবে আমরা এখন টাইটেল এবং পরে ডেসক্রিপশন এবং ট্যাগ গুলো চুজ করা যায়। কারণ গতদিন আমরা ভিডিওতে দেখেছি কিভাবে ফাইবারের টাইটেল চুজ করা যায় এবং সেই টাইটেলটা র্যাঙ্কে সার্চে আসবে। আজকে আমরা দেখব ট্যাগ লাইন কিভাবে চুজ করা যায়, ফাইবারের যে ট্যাগ গুলো সেটা কিভাবে চুজ করা যায়। তো চলেন আমরা হচ্ছে একটু দেখি যে কিভাবে ফাইবারের কোন একটা ট্যাগ চুজ করতে পারি আমরা, ঠিক আছে? তো এটার জন্য আমরা গতদিন যতদূর পর্যন্ত করেছি আজকে তার পরে থেকেই শুরু করবো ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে আমি চলে আসলাম হচ্ছে আমার ফাইবারে। আমি যেই ডেমো অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম সেই অ্যাকাউন্টটাই ওপেন করব। দেন আমি আসলাম হচ্ছে আমার সেই ফাইবার অ্যাকাউন্টে। দেন আমি সুইচ টু সেলিং এখানে আসলাম। এখন আমার কাজ হচ্ছে, আমি গতদিন কি করেছিলাম, ফাইবারে আপনাদেরকে বলেছিলাম একটা নোট অন করেন, করার পরে আপনাদেরকে শিখিয়েছিলাম এইভাবে, এই যে এরকম একটা নোটে কিভাবে আমরা কোন একটা ডেসক্রিপশন, তো সরি, আমরা কোন একটা টাইটেল কিভাবে চুজ করব এবং সেই টাইটেল কিভাবে চুজ করছিলাম আমরা এআই এর মাধ্যমে, তাই না? যে এআই দ্বারা টাইটেলটাকে মডিফিকেশন করছিলাম আমরা, যে শুধুমাত্র টাইটেলটাই চুজ করি নাই, আমরা সেই টাইটেলকে এআই দিয়ে কিভাবে মডিফিকেশন করে একটা নতুনত্ব নিয়ে আসা যায় এবং মাস্ট বি টাইটেল র‍্যাঙ্ক করবে তার জন্য কয়েকটা ফর্মুলা আমি দেখাইছিলাম যে আপনি লো কিওয়ার্ড কিভাবে চুজ করবেন, কিভাবে বুঝবেন এই টাইটেলটা র‍্যাঙ্ক করবে। সো আজকে আমরা দেখব যে কিভাবে টাইটেলের পরে আমরা একটা প্রফেশনাল ট্যাগ লাইন চুজ করতে পারি এবং ডেসক্রিপশন চুজ করতে পারি। দেন আমরা আস্তে 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 প্রায় 3টা ভিডিওর মধ্যে আমরা এই পুরো একটা ফাইবারের গিগ পাবলিশ করব। করার পরে আমরা দেখব এই গিগের ইমপ্রেশনটা কেমন আসে। আচ্ছা, গিগের ইমপ্রেশন কি এগুলো আপনাদেরকে আমি বলছি, আপনারা অলরেডি এগুলো জানেন। সো আমি আজকে আরেকবার একটু রিকল করে দিই। ধরেন আমার এটা একটা গিগ, আপনাদের সামনে যে এই গিগটা আমি খুলেছিলাম, দেখেন এই যে ডু B2B লিড জেনারেশন এন্ড ইমেল লিস্ট বিল্ডিং, এটা আপনাদের সামনে আমি এই গিগটা খুলছিলাম একদিন। তো এই গিগের দেখেন প্রথম দিন ইমপ্রেশন পড়ছে 2টা, তারপরে 1টা, তারপরে 6টা, তারপরে 2টা 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 2টা, সর্বোচ্চ ইমপ্রেশন গেছে 13টা। তো এটা কি একটা ভালো গিগ? না, এটা কখনোই একটা ভালো গিগ না। একটা ভালো গিগ হইতে হইলে সেটার মিনিমাম ইমপ্রেশন ইন আ ডে 100 প্লাস হইতে হবে। দ্যাট মিন্স 100 প্লাস ইমপ্রেশন আসতে হবে। আচ্ছা, ইমপ্রেশন জিনিসটা কি? ইমপ্রেশন জিনিসটা হচ্ছে, আপনি ধরেন এইটা একটা ফাইবার অ্যাকাউন্ট, ঠিক আছে? দ্যাটস ইট, এটা একটা ফাইবার অ্যাকাউন্ট। তো আপনি এখানে চুজ টু বাই এ ক্লিক করলেন। তো আমি একজন বায়ার। দেখেন, যখন কোনো বায়ার অ্যাকাউন্ট কি শুধু সেলারদের থাকে না, ফাইবার অ্যাকাউন্ট বায়ারদেরও থাকে, সেলারদেরও থাকে। বাট বায়াররা সব সময় যে এই মোডে থাকে, এই যে এই মোডে থাকে, আর আমরা যারা সেলার তারা সব সময় সেলিং মোডে থাকি। কারণ কি, আমরা সেল করব আর বায়াররা সব সময় কিনবে, তাই তারা কেনার মোডে থাকে। সো ফাইবারের 2টা মোড আছে। কয়টা মোড বলছি? বাইং মোড, সেলিং মোড। তো আপনি চেষ্টা করবেন কখনোই এক অ্যাকাউন্ট থেকে 2বার বা 3বার। আচ্ছা, আমার ওয়াইফ একটু কল দিছে, একটা মিনিট আমার একটু সময় দিন। ওকে, আচ্ছা। সো আমরা ছিলাম হচ্ছে যে একটা কোথায় ছিলাম একটু মনে করাই দেন। আচ্ছা, গিগের টাইটেল। আচ্ছা, সো টাইটেল চুজ করার পরে সরি ইমপ্রেশনের দিকে ছিলাম। সো এই জায়গাতে একটা গিগের ইমপ্রেশন কম বেশি হয়, ঠিক আছে? সো এই যে এই মুডে থাকে হচ্ছে একজন বায়ার। বায়ার এসে কি করে জানেন? এই জায়গাতে এসে সার্চ দেয়। কি সার্চ দেয়? ধরেন বায়ারের আজকে দরকার হচ্ছে টার্গেটেড B2B লিড জেনারেশন। ওকে, সো বায়ার এখানে এসে সার্চ দিবে যে টার্গেটেড B2B। আমি একটু সার্চ দিলাম যে টার্গেটেড, দেন এটা লেখার পরে এই যে B2B লিড জেনারেশন চলে আসে, বায়ার এখানে ক্লিক দেয়। এখন ইমপ্রেশন জিনিসটা কি, আমি কিন্তু এটা বোঝাচ্ছি আপনাদেরকে। তো এই জিনিসটা বায়ারের চোখে পড়লো, এই যে এই আপুটাকে বায়ারের চোখে পড়লো, এই যে এই আপুটা বায়ারের চোখে পড়লো, এই আপুটা পড়লো। তো এই যে যতজন মানুষের চোখে আপনি পড়লেন, যতজন ব্যক্তির চোখে আপনি পড়লেন, ততগুলা হচ্ছে আপনার ইমপ্রেশন। যতজন ব্যক্তি আপনাকে দেখলো, ধরেন এই যে আমি সার্চ দিয়ে দেখছি না, এই যে এই ম্যাডামের নাম কি? এই ম্যাডামটার নাম হচ্ছে ফারজানা মেঘলা। এই যে ফারজানা ম্যাডাম রে আমি যে দেখছি, তো এই ফারজানা ম্যাডামের এখন তার ইয়েতে একটা ইমপ্রেশন কাউন্ট হবে, ঠিক আছে? সো ফারজানা ম্যাডামের এখানে একটা ইমপ্রেশন কাউন্ট হবে। ওকে, সো এখন ধরেন আমি হচ্ছে ইমপ্রেশনের পাশাপাশি, আরে আমার ওয়াইফ তো বিরক্ত করতেছে। আচ্ছা, ইমপ্রেশনের পাশাপাশি দেখা যাচ্ছে যে, আচ্ছা এক সেকেন্ড, তার মানে আমি লাইভ ক্লাসে আছি, ক্লাসগুলো রেকর্ড হচ্ছে, একটু দয়া করে একটু বুঝো। আমি অসুস্থ তাও ক্লাস নিচ্ছি কেন? আমার ফাইবারের ইমপ্রেশন কমে গেছে শুধুমাত্র এই কারণে, বুঝছো না?
ওকে, তো হচ্ছে যে আমরা কোথায় ছিলাম, আচ্ছা এখানে। তো এই যে এই ব্যক্তিটার এইখানে যে আমি দেখলাম, এইখানে তার যদি আমাকে কেউ দেখতো আমার আইডিটাতে, তাহলে আমার ওখানে একটা ইমপ্রেশন কাউন্ট হতো। এইভাবে কতজন ব্যক্তি দেখতেছে তার উপর ইমপ্রেশন কাউন্ট হয়। এখন মিনিমাম আপনার আইডিটা বা গিগটা খোলা যে ভালো হয়েছে তার মিনিমাম রিকোয়ারমেন্ট বুঝে, মিনিমাম মানে না হইলেই না, সেটা হচ্ছে 100। তবে বেটার যদি আপনি অর্ডার পাইতে শুরু করেন একদিনে 500 700, এমনকি একদিনে আমার আইডিতে, আমার যেটা অরিজিনাল আইডি সেটাতে আমার একদিনে প্রায় হচ্ছে আমি 24K পর্যন্ত ইমপ্রেশন পাইছি, 24K একদিনে। সো এখন ইমপ্রেশন গেল, ইমপ্রেশন মানুষের চোখে কিভাবে পড়ছে। তো আপনারা প্রাথমিক দিকে এত পাবেন না, আপনারা প্রাথমিক দিকে হয়তো বা যদি কেউ 300 নিয়ে আসতে পারেন তাহলে এটা বেটার। 300 বা 150 200 নিয়ে আসতে পারলে আপনি বুঝবেন যে আপনার প্রফেশনাল ভাবে আপনি খুলতে পারছেন। তো আপনাকে তারপরে কি আমি বলছি সিকোয়েন্স অনুসারে খুলতে হবে। আপনি একটা গিগ খুলে বন্ধ করে দিলে হবে না, কোনোদিনই পাবেন না। আপনি 5টা 7টা গিগ খুলবেন, দেন এই 5টার মধ্যে ফিল্টার করবেন সবচাইতে খারাপ গিগ কোনটা, সবচাইতে কম ইমপ্রেশন আসছে কোনটা। ধরেন এই যে এখানে আসেন, আমি দেখাই। আচ্ছা এটা না, আমার গিগে গেলাম। তো মনে করেন যে হচ্ছে আমার এখানে কয়টা গিগ আছে। সো আমার এখানে 2টা গিগ আছে, তাই না? এই যে আমার এখানে 2টা গিগ আছে। সো এই যে আমার এখানে 2টা গিগ আছে, সো এই 2টা গিগে ধরেন যে হচ্ছে আমার এইটাতে ইমপ্রেশন এবং এইটাতে ইমপ্রেশন আমি দেখতেছি। তো আমার এইটার ইমপ্রেশন দেখেন তো, এই যে ইমপ্রেশন, এই যে এখানে দেখেন ইমপ্রেশন, এটা এইখানে আপনি ফিল্টার করতে পারবেন লাস্ট 30 ডেজ, লাস্ট 14 দিন, লাস্ট 3 মাস, লাস্ট 1 মান্থ, লাস্ট 7 ডেজ। তো আপনি ক্লিক দিবেন, জাস্ট ওটা না করে আপনি এখানে ক্লিক দিবেন, তাহলে প্রতিদিনেরটা দেখতে পাবেন। তো আপনার আমার লাস্ট এই যে 28 তারিখের ইমপ্রেশন, ফাইবার কিন্তু আজকে হচ্ছে বাংলাদেশের তারিখ কত, 29 তারিখ না, বাট এরা একদিন পিছিয়ে থাকে। তো 28 তারিখের আমার ইমপ্রেশন আসছে 10টা। আচ্ছা, আর এইটাতে কয়টা আসছে 28 তারিখে ইমপ্রেশন, আমরা সেটা একটু দেখি। এইটাতে আমার 28 তারিখে ইমপ্রেশন দেখেন শূন্য, মানে কোনো ব্যক্তির কাছে শো করেনি। তার মানে আমার উচিত কি, 2 নম্বর আইডিটা, 1 নম্বর আইডিটা ডিলিট করে ফেলা, সরি 1 নম্বর গিগটা ডিলিট করে ফেলা। ঠিক সেম ভাবে আপনারা 5টা গিগ খুলবেন, দেন দেখবেন সবচাইতে কম যেটাতে ইমপ্রেশন সেটা ডিলিট করবেন, দিয়ে ওই দিনই আরেকটা আইডি খুলবেন, আরেকটা গিগ খুলবেন, দেন আইডি বলে বলে ফেলতেছি বারবার, আরেকটা গিগ খুলবেন, তাহলে আবার 5টা হইলো। এখন এই 5টার মধ্যে আবার চেক দিবেন সবচাইতে খারাপ কোনটা, দেখতেছেন যে এইটা সবচাইতে খারাপ, তখন এইটারে আবার কেটে ফেলে দেন, এইটারে ফেলে দিবেন। দেন আপনি এইটারে ফেলে দেওয়ার পরে আপনার কাছে কয়টা থাকলো, 4টা, দেন আপনি আবার আরেকটা বানাবেন নতুন করে, দিয়ে দেখবেন আবার এই 5টার মধ্যে সবচাইতে খারাপ পারফর্ম করতেছে কোনটা, তখন দেখলেন যে এইটা খারাপ পারফর্ম করতেছে, এইটারে আবার কেটে ফেলবেন, তারপর আবার একটা দিবেন। সো এইভাবে আপনি হচ্ছে যে এইভাবে কাজ করতে করতে আপনি হচ্ছে দেখবেন যে একটা সময় পরে যে আপনি তাকে, যে আপনার একটা আইডি অসাধারণভাবে তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো আচ্ছা, আমার ওয়াইফ হচ্ছে একটু টাকা নিবে, আমি ওনাকে একটু টাকা পাঠাই দিই, ঠিক আছে? তো ও আর বান্ধবীদেরকে নিয়ে একটু খাইতে যাবে, তো সেই কারণে। আচ্ছা, একটু সময় দেন। আচ্ছা ঠিক আছে, ডান। তো আচ্ছা, আজকে ক্লাসের মধ্যে একটু ডিস্টার্ব হয়ে গেল, বেশ কয়েকবার একটু ঝামেলা হয়েছে। তো সমস্যা না, আমরা ওইদিকে ফোকাস না করি। আচ্ছা, বেশ কয়েকজন মেসেজ দিচ্ছেন দেখলাম। আচ্ছা, কি কি, আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইমরান ভাই রাস্তায় আছেন? আচ্ছা, আসলে খুব মজা, হ্যাঁ, ওইটা আসলে খাইতে খুব মজা ভাই। আমার পরীক্ষা চলতেছে, পরীক্ষা শেষ হলে ফুল ফোকাস দিব ইনশাল্লাহ, সমস্যা নাই। পরীক্ষা চলতেছে, ভালো করে পরীক্ষা দেন, আপনার পরীক্ষার জন্য দোয়া থাকলো ভাই, ইনশাল্লাহ ভালো কিছু করবেন। আর স্যার চশমা নিন, আচ্ছা থাক, আজকে চশমা ছাড়াই চলুক, আমার চোখ অলরেডি ব্যথা করতেছে, বাট প্যারা নেই, চশমা ছাড়াও চলা উচিত, নাহলে মানুষ কানা বলবে একসময় আমাকে। তো আচ্ছা, তো এইখানে, সো এটার ইমপ্রেশন 0, তাহলে আমার 2 নম্বর আইডিটা ডিলিট করা। এইভাবে আপনারা আইডির সার্কেল অনুসারে প্রতিটা আইডি হচ্ছে আমাদের ঘুরতে থাকবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের কাজ। সো আজকে আমরা দেখব যে সেই দিন আমরা কি চুজ করছি, টাইটেল চুজ করছি। একটা ফাইবার আইডি মানে গিগ তৈরি করতে গেলে 5টা জিনিসের প্রয়োজন হয়, তার মধ্যে আমরা একটা নিছিলাম, কোনটা নিছিলাম, সেটা হচ্ছে টাইটেল নিছিলাম, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। টাইটেল, টাইটেল আপনার সার্চ র্যাঙ্কে নিয়ে আসে। এখন চলেন আজকে আমরা গতদিন যে টাইটেল নিয়েছিলাম সেই টাইটেলের মধ্যে আমাদের তো ভুলে গেছি, সো আমরা আজকে একটা টাইটেল ধরে নিই, একটা টাইটেল আমরা একটা গিগ করবো। তো আমি একটা পছন্দের আমার একটা টাইটেল আমি জাস্ট নিয়ে নিলাম। তো এখানে আমি নিলাম আই উইল ডু, এই যে এখানে আমি নিলাম আই উইল ডু টার্গেটেড, টার্গেটেড B2B lead generation and web research. B2B lead generation and web web research। আচ্ছা, তো
এগুলা গিগের মধ্যে লিখা আপনার হচ্ছে যে যে ছোট হাতের বড় হাতের এগুলোতে কোনো বিষয় নাই, এগুলো হচ্ছে ওনারা ঠিক করে নিবে, ঠিক আছে। তো আমরা এটা নিলাম, আই উইল ডু টার্গেটেড বিটুবি লিড জেনারেশন এন্ড ওয়েব রিসার্চ। এখন প্রশ্ন হচ্ছে আপনি যে টাইটেলটা নিবেন, টাইটেল যারা নিতে পারতেছেন না তারা কিন্তু আগের দিনের ভিডিওটা দেখবেন, ওই ভিডিওটা আপলোড দেওয়া হয়নি, আজকে ইনশাআল্লাহ আমি রাতে দিয়ে দেবো। সো টাইটেল চুজ করার পরে আমাদের মেইন দায়িত্ব হবে হচ্ছে কি যে কিওয়ার্ড চুজ করা। এই যে আপনি টাইটেলটা নিলাম, অর্থাৎ আমি যে এই যে টাইটেলটা নিলাম, এই টাইটেলের মধ্যে কয়টা কিওয়ার্ড আছে এটা হচ্ছে চরম ইম্পর্টেন্ট আমাদের জন্য, ঠিক আছে। এই টাইটেলের মধ্যে আমরা কিওয়ার্ড কয়টা রাখছি, তো একটু খেয়াল করেন। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কিওয়ার্ড চিনবো কিভাবে? অ্যাকচুয়ালি কিওয়ার্ডটা কিভাবে চিনবো? হোয়াট ইজ দ্য কিওয়ার্ড? কিওয়ার্ড কি? আমি গত দিনের ক্লাসে খুব সুন্দর করে বলছি যে কিওয়ার্ড কি, কিওয়ার্ড কিভাবে চিনবেন। আমি আজকে একটু ছোট্ট করে রিকল করছি, যারা ভালো মতো বুঝবেন না তারা আগের ভিডিওটা দেখবেন। তো কিওয়ার্ড হচ্ছে যে এই যে আপনি এইখানে আপনার ফাইবারে আসবেন, ধরেন আমি আরেকটা ট্যাব নিলাম, এইখানে ফাইবারটা আমি এই যে এইখানে আমি বাইং মোড করলাম। দেন আপনার যে এইগুলো আছে না, এই যে আপনার যে আপনার যে টোটাল টাইটেল, এই টাইটেলটাকে ভেঙে ভেঙে সার্চ দিবেন। সো এই যে দেখেন তো এতটুকু একটা কিওয়ার্ড, ডু টার্গেটেড বি2বি। সো আপনি এতটুকু এই টার্গেটেডটা লিখে সার্চ দেন, দেখেন এইটা লিখে সার্চ দেন। ধরেন আমি শুধু টার্গেটেডটা লিখলাম, এটা লিখলাম। তো এইটা লেখার পরে দেখেন আমার সামনে কয়টা রেজাল্ট, আচ্ছা রিসেন্ট গুলো আমরা ক্লিয়ার করে দিই। দেখেন কয়টা শো করলো, তার মানে টার্গেটেড বিটুবি লিড জেনারেশন দিয়ে বায়ার সার্চ দেয়, টার্গেটেড লিডস দিয়ে বায়ার সার্চ দেয়, আর নিশে টার্গেটেড ইমেল লিস্ট দেখে সার্চ দেয়। টার্গেটেড দিয়ে কয়টা কিওয়ার্ড পাইলাম? 3টা। এখন এই 3টার মধ্যে কোনটা কি আপনার টাইটেলের মধ্যে আছে দেখবো। তো দেখেন তো টার্গেটেড বিটুবি লিড জেনারেশন এইটা আছে না, এই যে টার্গেটেড বিটু, তার মানে এই 3টার মধ্যে একটা কিওয়ার্ড আপনার টাইটেলের মধ্যে আপনি ইন অলরেডি করাইছেন। আপনি আপনার টাইটেলের মধ্যে খুব একটা বেশিও কিওয়ার্ড অ্যাড করাইতে পারবেন না, খুব একটা কমও কিওয়ার্ড অ্যাড করাইতে পারবেন। আরেকটা জিনিস দেখেন, আপনি 2টা অলরেডি অ্যাড করাই ফেলছেন। আরেকটা কোনটা? এই যে দেখেন টার্গেটেড লিডস, এই যে আপনি যদি এইভাবেও খুঁজেন একটু, আচ্ছা এই যে টার্গেটেড, এই যে বিটুবিটা বাদ দিলে এই যে লিড, তো এটা পারফেক্টলি নাই, তাও এটা একভাবে আছে এসইও র‍্যাঙ্কে, এটাও দেখায় যে আপনার টার্গেটেড লিডস, এই যে এই কথাটুকুর মধ্যে বিটুবিটা বাদ দিলে এতটুকু দিয়ে আপনার একটা কিওয়ার্ড পাইছেন। তার মানে মূলত আপনি অ্যাকচুয়াল কিওয়ার্ড পাইছেন একটা, আর ভেঙে ভেঙে কিওয়ার্ড পাইছেন 2টা। আর নিচে টার্গেটেড ইমেল লিস্ট এটা আপনার এর মধ্যে নাই। ওকে, সো এবার আপনি ওয়েব রিসার্চ লিখে একটু কিওয়ার্ড লিখে সার্চ করেন। সো ওয়েব রিসার্চে আপনার কোনো কিওয়ার্ড আছে কি একটু দেখেন। তো কন্ট্রোল এ কন্ট্রোল সি, আচ্ছা দেখেন তো ওয়েব রিসার্চ লেখা আছে, এই যে একটাই কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে ওয়েব রিসার্চ লেখা, এই যে। তার মানে এটা খুব একটা মানসম্মত কিওয়ার্ড না। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি যখন কিওয়ার্ড চুজ করব, আপনি যে কিওয়ার্ডের উপর র‍্যাঙ্ক করাইতে চান সেই কিওয়ার্ডটা ফার্স্টে দিবেন। এখন আমি কিন্তু এখানে 2টা কিওয়ার্ড পাইলাম, তাই আপনারা কি আমার কথা বুঝছেন? আমি কি বুঝাইতে সক্ষম? আপনারে আমি বলতেছি আমি আমার এই আইডিতে 2টা কিওয়ার্ড নিছি। একটা হচ্ছে, আচ্ছা ভাই এইখানে টার্গেটেড বিটুবি লিড জেনারেশন পর্যন্ত একটা কিওয়ার্ড, এইটা একটা কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ডটার সার্চ র‍্যাঙ্ক অনেক বেশি, এই কিওয়ার্ডের ভ্যালু অনেক হাই, আর এই কিওয়ার্ডের ভ্যালু অনেক কম। কিভাবে বুঝলাম? এখানে সার্চ দেওয়ার পরে দেখেন এটা অনেক নিচে আইসা পুরাটা লিখার পরে এটা হলুদ হয়ে আছে, দেখেন এটা লাল হয়ে আছে, আর উপরে দেখেন এগুলা ভালো অবস্থাতে নাই, আর আপনি টার্গেটেড লিখা মাত্রই বেশ কয়েকটা আসতেছে। অদারওয়াইজ আপনি সার্চ দিয়েও দেখতে পারেন। দেখেন ওয়েব রিসার্চ লেখা আপনি সার্চ করবেন, আপনার সামনে দেখেন 14,000 সার্ভিস দিচ্ছে, এবং এগুলাতে দেখবেন একটু কাজের পরিমাণ কম। এই যে দেখেন প্রথমেই দেখেন এই যে মাত্র 14টা, এই যে 34টা, আর অন্যান্য পেজে যাবেন আপনি 1K 2K 3K এরকম করে সাবস্ক্রাইবার থাকবে। তো আপনার যখন আপনি সবসময় চুজ করবেন প্রথমে ভালো টার্গেটেড কিওয়ার্ড দিবেন, যেটা দিয়ে আপনি র‍্যাঙ্ক করাইতে চান, আর তারপরে আপনি 2 নম্বর যে কিওয়ার্ডটা দিবেন সেটা একটু লো কিওয়ার্ড দেওয়ার ট্রাই করবেন। আমি কি বুঝাইতে সক্ষম? তো প্রথমে একটু ভালো কিওয়ার্ড দিবেন, তারপরে আপনারা একটু লো কিওয়ার্ড দিবেন। এখন প্রশ্ন হচ্ছে কেন দিব? 2 জায়গাতে কেন দিব? ভাইয়া আমি কি আগে ভালো কিওয়ার্ড দিতে পারি না? হ্যাঁ পারেন, কিন্তু আপনি দিবেন না এই কারণ হচ্ছে এই যে বললাম আইডিটা, কেন একজন মানুষ আইডি খোলার পরে তার আইডি র‍্যাঙ্ক করে না? আইডি অনেক কষ্ট করে খুলছেন, অনেকের ভিডিও দেখছেন, অনেকেরই করতেছেন, আপনাদেরকে এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি দেওয়া হচ্ছে, বিধায় আপনারা মাথায় নিচ্ছেন না। আপনারা অনেক ভিডিও দেখবেন, হাজার হাজার ভিডিও দেখে কোনো উপকার করতে পারবেন না। আমি বলতেছি এই ভিডিও দেখে এইভাবে আপনি ফাইবারের আইডি খোলেন, আপনার আইডি 100তে 100 র‍্যাঙ্ক করবে। আইডি র‍্যাঙ্ক করার তার মুখ্য কারণ কিছু আছে, কিছু কিছু ছোট ছোট, ভাই 6 বছর ধরে এই প্ল্যাটফর্মে কাজ করতেছি, প্লাস কাজ শিখাচ্ছি। তার মেইন যেগুলো অ্যালগরিদম যতটুকু আমি আমার নিজের ফর্মুলা থেকে পাইছি ততটুকু আপনাদের সামনে শেয়ার করতেছি। আইডি র‍্যাঙ্ক করে না, তার কারণ আমরা অনেকে
এর মধ্যে আবার তিনটা কিওয়ার্ড ইউজ করে, অনেকে তিনটা কিওয়ার্ড ইউজ করে, চারটা কিওয়ার্ড ইউজ করে, ভাই প্রয়োজন নাই। কি করে জানেন, ধরেন এই জায়গাতে এই যে এখানে আছে না যে B2B টার্গেটেড B2B লিড জেনারেশন এন্ড ওয়েব রিসার্চ, সাথে আবার দেয়, আবার এখানে দেয় ওয়েব রিসার্চ এন্ড এখানে দেয় এন্ড লিঙ্কডিন লিড জেনারেশন এন্ড লিঙ্কডিন লিডস। ধরেন দিলাম লিঙ্কডিন, এতগুলা তো নিচ্ছে না, সো আমি ধরেন দিলাম হচ্ছে লিঙ্কডিন। আচ্ছা এখানে এন্ড না দিয়ে জাস্ট আমি দিলাম হচ্ছে লিঙ্কডিন। আচ্ছা এখানে দিলাম লিঙ্কডইন। এখন কি হলো, এখন কি হলো, আপনি এখানে একটা কমা দিয়ে দিলেন, জাস্ট এখানে একটা, আমি ধরেন একটা উদাহরণ দিচ্ছি। এখন কি হলো, আপনি কয়টা কিওয়ার্ড পাইলেন তাইলে, এখন আপনি কয়টা কিওয়ার্ড পাইলেন, এইখান থেকে এইখানে একটা কিওয়ার্ড পাইলেন, এইখান থেকে এইখানে একটা কিওয়ার্ড পাইলেন। আবার দেখেন আপনি এই যে লিড জেনারেশন, এও কিন্তু একটা কিওয়ার্ড, এটা একটা আলাদা কিওয়ার্ড না, লিড জেনারেশন একটা কিওয়ার্ড না। এখন প্রশ্নই করতে পারেন ভাইয়া টার্গেটেড B2B লিড জেনারেশনের থেকে লিড জেনারেশন কিওয়ার্ডটা তো বেশি হাই, তাহলে আপনার কথা অনুসারে আপনি তো এখন নিজেই ফলস কথা বলছেন, কারণ আপনি বললেন যে এটা ভালো কিওয়ার্ড সেটা সামনে নিতে, তাহলে আমি লিড জেনারেশন, এই যে এটা তো একটা কিওয়ার্ড, B2B লিড জেনারেশন বা লিড জেনারেশন এগুলা একটা কিওয়ার্ড না, তার মধ্যে সবচেয়ে হাই কিওয়ার্ড হচ্ছে লিড জেনারেশন, তারপরে একটু কম কিওয়ার্ড হচ্ছে B2B লিড জেনারেশন, তারপরে আরেকটু কম কিওয়ার্ড হচ্ছে টার্গেটেড B2B লিড জেনারেশন। তাহলে ভাই আপনার কথা অনুসারে কথা তো মিললো না, তাহলে আমি আগে এটা নিব, আগে লিড জেনারেশন নিব। এখন তার আগে একটা কথা বলি, অনেকেই ভাবতেছেন আচ্ছা ভাইয়া কিভাবে বুঝলো যে এই কিওয়ার্ডটা এত হাই, এই কিওয়ার্ডটা এত লো, এই কিওয়ার্ডটা, ভাই এইটা আমি গত দিনের ক্লাসে আপনাদেরকে শিখাইছি যে কোন কিওয়ার্ডটা ভালো আর কোন কিওয়ার্ডটা খারাপ, এবং ওই কিওয়ার্ডটা কেন খারাপ, এই কিওয়ার্ডটা কেন ভালো সেটা বুঝাইছি, তো আমি এটা রিপিট করব না। তো এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ওই এখন যেটা প্রশ্ন সেটাতে যাই, যে তাহলে ভাইয়া আপনি এই যে এই কাজ করলেন না কেন, এই কিওয়ার্ড আগে নিলেন না কেন? ভাই আপনি B2B লিড জেনারেশনের কিওয়ার্ডের কম্পিটিশন যে পরিমাণ হাই, আপনি যায় কি ওইখানে মার্কেট পাবেন? আমি আপনাদেরকে কালকে এই ভিডিওতে কি শিখাইছি, এগুলাই তো শিখাইছি। তাহলে তো এই প্রশ্ন হওয়ার কোশ্চেন আসে না যে আপনি কেন কোন কিওয়ার্ডটা আগে চুজ করবেন। তার মানে আজকে আমি যে কিওয়ার্ডটা চুজ করছি সেটা হচ্ছে টার্গেটেড B2B লিড জেনারেশন, এইটা হচ্ছে আমার মেন কিওয়ার্ড। আমি বুঝাইতে পারছি? আজকে হচ্ছে এটা হচ্ছে আমার মেন কিওয়ার্ড, এই কারণে আমার মেন কিওয়ার্ডটাকে আমি বেশি র্যাঙ্কে নিয়ে আসবো। আর আমি যদি শুধু লিড জেনারেশন কিওয়ার্ডটাকে মেন কিওয়ার্ড আকারে নিয়ে যাইতাম, এই যে শুধু লিড জেনারেশন টুকুকে, তাহলে আমি সার্চ র্যাঙ্কে নিয়ে যাইতে পারতাম না, আমি ব্যর্থ হয়ে যেতাম, আমার পক্ষে সম্ভব হইতো না, কারণ ওইখানে কি কম্পিটিশন অনেক বেশি, এটা কালকের ভিডিও দেখলে বুঝে যাবেন। আচ্ছা কথা কি খুব মাথার উপর দিয়ে যাচ্ছে? দেখেন কাজ শিখা যতটা কষ্টকর, আমি আবারও বলতেছি আইডি র্যাঙ্ক করানো তার চাইতে বেশি কষ্টকর। আমি আপনাদেরকে প্রথমেই বলছিলাম যে কাজ পাওয়া বেশি কষ্টকর। আপনারা অনেকেই হেলাই ফেলাই নিচ্ছেন বা হাজারো ফল জায়গাতে ক্লাস করছেন, হাজারো ভুয়া মার্কেটিং করছেন, যার কারণে মনে করছেন যে কাজ পাবেন না। ভাই 100তে 100 কাজ পাবেন আপনি যদি আমার ফর্মুলা ফলো করেন। আমি যতটুকু বুঝাচ্ছি এগুলোকে আপনারা বুঝতে পারতেছেন? আপনারা কি বুঝতে পারতেছেন? আচ্ছা তো এরপরে আমাদের কাজ হচ্ছে যে আমরা এইখান থেকে কি করব, ট্যাগ বের করব। কোথায়? এই যে দেখেন এইখানে আমরা টাইটেলটা চুজ করলাম, সো এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম। আবার এই যে তিনটা কিওয়ার্ডের কথা বললাম, তিনটা যদি কিওয়ার্ড চুজ করেন, চারটা কিওয়ার্ড চুজ করেন, আইডি র‍্যাঙ্ক করবে না। যদি পারেন একটা কিওয়ার্ড চুজ করেন, একটা, একদম একটা। এই যে ধরেন এতটুকু আমি কেটে দিলাম, এতটুকু কেটে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে ভাই একটা কিওয়ার্ড চুজ করে কি মানে অ্যাকচুয়াল আইডি র‍্যাঙ্ক করানো যায় না? আপনার হিসাব কথা অনুসারে তো মানে হচ্ছে যে আইডি হচ্ছে যে র‍্যাঙ্ক করবে না। তো আপনি বলতেছেন যে আপনার হচ্ছে আইডিটা এইভাবে র‍্যাঙ্ক করবে না। তো একটা কিওয়ার্ড নিয়ে কি আমি সাস্টেইন করতে পারবো না? একটা কিওয়ার্ড নিয়ে কি আমি কাজ আগাইতে পারবো না? তাহলে আপনি তো বলতেছেন যে একটা কিওয়ার্ড নিয়ে আগাইলে যত কিওয়ার্ড কমবে তত হচ্ছে আপনার আইডি র‍্যাঙ্কে ভালো যাবে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে টাইটেল শুধুমাত্র আমি এটা দিব, আই উইল ডু B2B টার্গেটেড লিড জেনারেশন, একটা কিওয়ার্ড হইলো, এটারও কিছু ঝামেলা আছে। এখন প্রশ্ন হচ্ছে ভাই একটা কিওয়ার্ড নিয়ে আগানো কেন যাবে না? একটা কিওয়ার্ড নিয়ে আগানো যাবে না, তার কিছু ঝামেলা আছে। এসইও স্কোর ফাইবার আপনাকে আবার তখন ওই কিওয়ার্ড বেশি এলাও কারণে আপনাকে আবার ডিপ ডাউন করে দিবে। এই জন্য সর্বনিম্ন দুটো কিওয়ার্ড ইউজ করবেন, লেজ আকারে কিওয়ার্ড ইউজ করবেন। মেন কিওয়ার্ড ওটা, তার সাথে লেজ ইউজ করলাম ওয়েব রিসার্চ, তো আমরা ওয়েব রিসার্চটা যোগ দিয়ে দেব। বুঝাইতে পারছি? আর দুইটা তিনটা ইউজ করা যায়, বাট তিনটা ইউজ করলে ভাই এটা প্রফেশনাল না, প্রতিটার একটা প্রফেশনাল মুড থাকে। আপনি যে একজন টিচার, আপনার মধ্যে গাম্ভীর্য থাকা লাগবে ওইরকম, ওইরকম আপনি একটা রেসপন্সিবিলিটি নিয়ে আপনাকে থাকতে হবে। অতরাইজ আপনাকে যেরকম টিচার মানবে না, ঠিক সেম ভাবে ফাইবারের রিকমেন্ডেড একটা রুলস আছে, এটা আমি নিজে পেয়েছি। সো আপনি সবসময় দুইটা কিওয়ার্ড চুজ করবেন। সো আমি এখানে ওই কিওয়ার্ডটা লেজ আকারে দিয়ে দিলাম। ওকে, এখন ক্যাটাগরিটা আমরা কি দিব? আমি বলছিলাম যে আপনারা
যখন ক্যাটাগরি চুজ করবেন তখন এই যে টাইটেলটা নিছেন হুবহু সেম টাইটেলটা দিয়ে সার্চ করবেন। কোথায় সার্চ করবেন? এইটা হুবহু সেম টাইটেলটা দিয়ে আপনি ফাইবারে যে সার্চ করবেন। করেন ইন্টার সার্চ করলাম। এখন 5টা আইডি ওপেন করবেন। কয়টা আইডি? এবং আপনি আরেকটু পড়ে দেখবেন যে আপনার সাথে মিলতেছে কিনা। দেখেন এর টাইটেল আপনার সাথে মিলেনি। প্রথম লাইন দেখবেন না, প্রথম লাইন দেখবেন না, আগেই বলতেছি প্রথম লাইন 2 লাইন দেখবেন না, তারপরে আসবেন। আসার পরে এইখানে দেখেন আপনারটার সাথে মিলতিছে কার কার। টার্গেটেড বিটুবি লিড জেনারেশন এন্ড ওয়েব রিসার্চ, কে কে এই টাইটেল দিছে দেখেন। এই যে টার্গেট দেখেন এই বেটা কতগুলো টাইটেল দিছে। আই উইল ডু টার্গেটেড বিটুবি লিড জেনারেশন, ইমেল লিস্ট বিল্ডিং, ওয়েব রিসার্চ, ডাটা। মানে ভাই ও কিন্তু টাইটেল। এখন প্রশ্ন হচ্ছে ভাই তাহলে ও র‍্যাঙ্ক করলো কিভাবে? ও র‍্যাঙ্ক করলো কিভাবে? আচ্ছা দেখেন প্রতিটার একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট থাকে, ঠিক আছে? আপনি উনি হয়তো বা এমন একটা টাইমে আইডি খুলছে যে টাইমে কোনো মানে আপনার হচ্ছে যে এত র‍্যাঙ্কিং ছিল না, ফ্যাক্টর ছিল না, আদারওয়াইজ উনি হচ্ছে রিভিউ কিনে নিছে, এইভাবেও হইতে পারে বা ফেকলি হইতে পারে। বাট ফাইবার একটা সময় ওনাকে আস্তে আস্তে ডাউন করে দিবে। এত ট্যাগ ইউজ করলে উনি কখনোই সাস্টেইন করতে পারবে না। তো চলেন এরপরে আমরা দেখি যে আমরা এখন এই এই যে আপনার ট্যাগের সাথে যাদের যাদের মিলে, এই যে দেখেন এটা মিলে গেছে না? এই যে একটু তাকান, আই উইল ডু বিটুবি লিঙ্কডইন লিড জেনারেশন এন্ড ওয়েব রিসার্চ। তো এটা বিটুবি, দেখেন এখানে বিটুবি লিঙ্কডইন লিড জেনারেশন, তার মানে ইনি বিটুবিও দিবে লিঙ্কডইনও দিবে। সো এটা আমাদের সাথে সাথে মিলছে। এই যে টার্গেটেড বিটুবি লিঙ্কিং লিড জেনারেশন, এটাও আমাদের সাথে অনেকটা মিলে গেছে। তারপরে টার্গেটেড বিটুবি লিঙ্কিং লিড জেনারেশন এন্ড ওয়েব রিসার্চ, এটাও মিলে গেছে। তো হুবহু যে মিলা লাগবে যদি পান তাহলে বেশি ভালো, আর হুবহু না পাইলে একটু 19-20 আকারে নিবেন। তো এটা আমরা ওপেন আর নিউ ট্যাব, ওপেন আর নিউ ট্যাব, আর কোনটা মিললো জানি, এই যে এটা ওপেন আর নিউ ট্যাব। হুবহু যদি পান একদম আপনার টাইটেল যেটা সেটাই যদি পান তাহলে ভালো। এই যে এই বেটা দেখেন কতগুলা কিওয়ার্ড ইউজ করছে, বাট যারা ভালো কাজ পাবে তারা কখনো অতিরিক্ত কিওয়ার্ড ইউজ করবে না। তো এইটার এখন আমরা কোথায় আসব? এই দেখেন ইনি কতগুলা কাজ কমপ্লিট করছে। এই যে দেখেন উনি প্রায় 810টা কাজ কমপ্লিট করছে। আপনি দেখছেন যে উনি কতগুলা কাজ কমপ্লিট করছে। আচ্ছা তো এইখানে আসার পরে আপনারা হচ্ছে একটু নিচে আসবেন। আসার পরে আপনি দেখবেন যে এইটা, ওরে আল্লাহ, আমাদের শত্রু দেশ ইসরায়েলের বাইরে এত কাজ করছে এই বেটা। দেখেন এ দেখেন ইসরায়েলের বায়ার, এই যে দেখেন ইসরায়েলের বায়ার, এই যে দেখেন ইসরায়েলের বায়ার। ওরে বাপ, ভালোই তো। আমাদের শত্রু কান্ট্রি না মুসলমানদের, একটু ইসরায়েল শুনলে অর্ডার ক্যান্সেল করে। আমিও কিন্তু ইসরায়েলের বায়ারের কাজ করছি, ঠিক আছে? ইসরায়েলের বায়াররা যে খারাপ হয় না, ভালোই হয়। আমি কাজ করছি। তো আচ্ছা, তো আমরা দেখি আমরা কি খুঁজতে আসলাম। এইখানে আমরা খুঁজতে আসলাম এই যে কই কই আমরা খুঁজতে আসলাম এই যে এইখান থেকে আমরা হচ্ছে ক্যাটাগরি খুঁজতেছি। ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি আমরা দিব। তো এইটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে এটা বোঝার জন্য আপনারা কোন একজন আইডি অন করবেন। যদি আপনারা বুঝতে না পারেন, আর যদি বুঝতে পারেন দ্যাট মিন্স বেটার। দেখেন এই জায়গাতে বিজনেস সেলস লিড জেনারেশন, ভালো করে দেখেন, চোখ অন্ধ করেন না। বিজনেস সেলস লিড জেনারেশন, তারপরে এটাও দেখেন বিজনেস সেলস লিড জেনারেশন। এটা দেখেন কই এটা অন হয় না কাই, এটাও বিজনেস সেলস লিড জেনারেশন। তার মানে কি আপনি এখান থেকে একটা ধারণা পাইলেন না, আপনি এখান থেকে এটা বুঝতে পারলেন না আপনার যে টাইটেল সেই টাইটেলটা কোনটার মধ্যে যাবে? বিজনেস সেলস লিড জেনারেশন। দেখেন এগুলা যদি রিসার্চ না করেন, আপনি যদি 100 বছর ধরে আইডি খুলেন আপনার আইডি র‍্যাঙ্ক করবে না। আমি কি বুঝাইতে পারতেছি? আইডি র‍্যাঙ্ক করানোর জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, ফর্মুলা আছে, এগুলো অনুসরণ না করলে র‍্যাঙ্ক করবে না। সো আমি 2টা 3টা করে দেখালাম, আপনারা মিনিমাম 10টা 15টা করবেন রিসার্চ, 10টা 15টা। তো এখন কোনটা কোনটা পাইলাম? বিজনেস সেলস লিড জেনারেশন। তাহলে এই যে দেখেন বিজনেস আর সেলস এখানে আছে। যদি এখান থেকে পাওয়া যান এখানে ক্লিক দিবেন, যদি না পান এই যে এখানে 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 সার্চ দিবেন। এখানে সার্চ দিয়ে এই যে দেখেন বিজনেস, এই যে বিজনেসে ক্লিক দিলে এখানে আসবেন, আইসা এই যে সেলস, সেলস সিলেক্ট করবেন। আদারওয়াইজ এই যে এখানে সাজেস্টেড থাকলে বিজনেস সেলসে ক্লিক দিলেই হবে। ওকে, দেন বিজনেস সেলস, তারপরে কি ছিল এখানে দেখেন তো বিজনেস সেলস, তারপরে যে লিড জেনারেশন। সো এটা দেখেন এখন এখানে আসেন, এইখানে আইসা এই যে সার্ভিস টাইপ, এখানে লিড জেনারেশনটা সিলেক্ট করে দেন। আমি মনে হয় বুঝাইতে পারিনি আপনাদেরকে, মানে আমি কি এতক্ষণ করলাম এটা মনে হয় বুঝাইতে পারিনি না। আমি আবার বলছি, রিকল করতেছি আপনাদেরকে, শুনুন। আমরা এতক্ষণ ধরে যেটা করলাম সেটা হচ্ছে একটা আইডির কোন ক্যাটাগরির মধ্যে পড়ে একটা আইডি সেটা চুজ করলাম, আর একটা আইডির টাইটেল কিভাবে পারফেক্টলি চুজ করা যায় সেটা দেখলাম। কয় অঙ্কের টাইটেল চুজ করব, কয় ক্যাটাগরির টাইটেল চুজ করব সেটা আমরা দেখলাম। তো এখন আমরা সেটাই একটু ব্রিফিং আকারে বলবো যে আমরা যে টাইটেলগুলো চুজ করছি, তো সেই টাইটেলগুলো কেন আমাদের মানে হচ্ছে পারফেক্ট হইলো। সো অন্যদেরটা আমরা রিসার্চ করে সেটা বের করলাম। সো এখন এখানে বিজনেস সেলস লিড জেনারেশন দিলাম। এখন ক্যাটাগরি দিতে হবে। এখানে দেখেন সার্ভিস টাইপ আমাদের দেওয়া ডান। এখন
গিগ মেটা ডাটা এখানে দিতে হবে আমাদেরকে। সো এটা আমরা কিভাবে চুজ করব, এই যে ইন্ডাস্ট্রির উপরে ক্লিক দিবেন, এই যে ল্যাঙ্গুয়েজ এর নিচে ইন্ডাস্ট্রি, ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন, এটা দেখা লাগবে না, এটা সবাই ইংলিশ দিবেন। এটা শুনেন, বেঙ্গলিটা দিবেন, বেঙ্গলিটা আগে সিলেক্ট করবেন, দিয়ে এইটার আচ্ছা এখানে ইংলিশটাই আগে সবার আগে চুজ করবেন, বেঙ্গলি এখান থেকে সিলেক্ট করার দরকার নাই, ইংলিশ কই 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 ইয়ার লাইন কই, আচ্ছা এই যে ইংলিশ, দেন ইংলিশ হয়ে গেছে। তো ইংলিশ চুজ করার পরে এবার ইন্ডাস্ট্রির উপরে ক্লিক দিবেন, ওকে। আচ্ছা একটু 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 ইংলিশ, ওকে। আচ্ছা আমার এটার উপরে ক্লিক দিতে দিচ্ছে না, বেটার আরেকটু আমাকে, এটা সার্ভিস টাইপ হচ্ছে লিড জেনারেশন, আচ্ছা। সো ইন্ডাস্ট্রি, আচ্ছা। সো ইন্ডাস্ট্রি কোনটা সিলেক্ট করব, ইন্ডাস্ট্রি সিলেক্ট করার সময় ঠিক সেম ভাবে আমরা এই যে এই ব্যক্তি যে 10টা ব্যক্তির প্রোফাইল আপনি অন করবেন, সেই 10 জন বা 3 জনের এই যে নিচে চলে আসবেন, একদম নিচে একদম নিচে একদম নিচে 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 নিচে, দেন এইখানে দেখবেন, আচ্ছা নিচে নাই এখন, ফাইবার আপডেট দেওয়ার পরে এই যে এখানে দিছে, এই যে দেখেন ইন্ডাস্ট্রি, ফাইন্যান্স সার্ভিস, মার্কেটিং অ্যাডভার্টাইজ এন্ড রিয়েল এস্টেট। দেখি এই ব্যক্তি কি দিছে, ফাইন্যান্স সার্ভিস, রিয়েল এস্টেট, টেকনোলজি, আর একটা ভিন্ন আছে, এই যে টেকনোলজিটা ভিন্ন। সো আপনি দেখবেন সবার মধ্যে কমন যেটা সেটা আপনি ইউজ করবেন। এটা এর দেখি ফাইন্যান্স সার্ভিস, কনস্ট্রাকশন আর হচ্ছে মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজ, সবার মধ্যে কমন যেটা সেটা আপনি নেবেন। সো আমি নিলাম হচ্ছে ফাইন্যান্স সার্ভিসটা, কই এটা সবাই দিছে। সো ফাইন্যান্স সার্ভিস কই 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 কই, ফাইন্যান্স, এফ এফ, ফ্যাশন এন্ড অ্যাপারেল, ফুড এন্ড বেভারেজ, আচ্ছা কই, এই যে ফাইন্যান্স সার্ভিস। তারপরে আমরা দিব হচ্ছে কোনটা, তারপরে ওনারা অধিকাংশ দিছে হচ্ছে রিয়েল এস্টেট দিছে, আর হচ্ছে মার্কেটিং অ্যাডভার্টাইজ, এই কয়টাই দিই, এই তিনটাই দিলাম, ওকে। সো আমরা মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজ, এই যে মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজ আর রিয়েল এস্টেট পাবো হচ্ছে নিচে, এই যে রিয়েল এস্টেট, তিনটা দিয়ে দিলাম। আর ল্যাঙ্গুয়েজটা তো বলছি, এখান থেকে জাস্ট ইংলিশ সিলেক্ট করে দিবেন, দেন নিচে আসবেন। এখন আসলো হচ্ছে কিওয়ার্ড, আসল খেলা, ট্যাগ। এই যে ট্যাগ বা কিওয়ার্ড, এইটাই আপনার আইডিটাকে, এই দুটো জিনিস আপনার আইডি সার্চ র্যাঙ্কে নিয়ে যাবে, এই যে এই যে এইটা, এই যে টাইটেলটা আর হচ্ছে এই ট্যাগ। এখন আপনি আপনার টাইটেলকে, টাইটেল যেটা দিয়ে লিখছেন সেইটা দিয়ে ট্যাগ ইউজ করতে হবে। টাইটেল যেটা দিয়ে লিখছেন ওগুলার মধ্যে থেকে ট্যাগ বের করে নিয়ে আসতে হবে। যে বায়ার কি কি লেখে সার্চ দেয়, এই যে আপনি যে টাইটেলটা লিখেন নাই, আপনি যে টাইটেলটা লিখছেন, এই টাইটেলের এইগুলা জিনিসের মধ্যে, এতগুলা কথার মধ্যে কোন কোন জিনিস লিখে বায়ার সার্চ দেয়। তো বায়ার তো টার্গেটেড বিটুবি লিড জেনারেশন লিখে সার্চ দেয়, তার মানে কি এটা একটা ট্যাগ, এটা একটা এটা হচ্ছে একটা ট্যাগ। সো এই ট্যাগটা নিয়ে এসে এখানে পেস্ট করবেন, দেন এন্টার প্রেস। আচ্ছা আর্গেটেড হলো কেন, এটা তো হবে টার্গেটেড, এই যে এটা সারা পড়ছে, টার্গেটেড বিটুবি লিড জেনারেশন, ওকে। সো এই ট্যাগটা নিলাম, নিয়ে এখানে পেস্ট দিলাম, ওকে। দেন ইন্টারফেস করব, ইন্টারফেস করলে এরকম হয়ে যাবে। তারপরে আমরা কি দিব, এই যে দেখেন বিটুবি লিড জেনারেশন, এটাও একটা ট্যাগ, এটা লেখো বাইরেরা সার্চ করে, সো এটা একটা ট্যাগ নিলাম, এটা ওকে। তো এটা একটা নিলাম, ওকে। তারপরে আচ্ছা দেখেন, ট্যাগ ক্যান নট বি কন্টেইন 20 ক্যারেক্টার, মানে 20 ক্যারেক্টারের উপরে ট্যাগ হওয়া যাবে না। আমার এটা 20 ক্যারেক্টারের বেশি হয়ে গেছে, এই জন্য এরকম রেড মার্ক দেখাচ্ছে, যে এটা, তাই এটা কেটে দিব আমরা। তো আমরা আগেরটা বসাইলাম, ইন্টার প্রেস দিলাম। এখন টোটাল আপনি এখানে 5টা ট্যাগ দিতে পারবেন, কয়টা বললাম, ম্যাক্সিমাম 5টা ট্যাগ দিতে পারবেন। তো আমি বিটুবি লিড জেনারেশন একটা দিলাম, তারপরে টার্গেটেড বিটুবি লিড একটা দিলাম, টার্গেটেড বিটুবি লিড একটা দিলাম, তারপরে আরেকটা দিব হচ্ছে, এখান থেকে লিড জেনারেশন লেখাও বায়াররা সার্চ দেয়, এগুলো আপনারা একটু সার্চ করে করে দেখবেন। আমি যেহেতু জানি তো আমার, এই জন্য আমি আর এগুলো দেখতেছি না, যেগুলো ট্যাগ সার্চ দেয় আপনার এই টাইটেলের মধ্যে সবগুলা দিয়ে একটা একটা করে সার্চ দিয়ে দিয়ে দেখবেন বায়ার কোনটা কোনটা লিখে সার্চ দেয়, সেগুলো আপনি তারপরে এইখান থেকে একটা বসাবেন। এখন প্রশ্ন হচ্ছে, আমার এখানে হয়তো 5টা ট্যাগ, 5টাই হচ্ছে আপনার এখান থেকে হয়ে যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে দেখবেন 5টা ট্যাগ হচ্ছে না, মানে এতগুলা লেখা বায়ার সার্চ দেয় না। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে আপনারা আপনাদের ইচ্ছা মতো এই যে এই ট্যাগ গুলার মধ্যে থেকে এই টাইপের একটু ট্যাগ কিছু দিবেন। ধরেন আমি এখানে দিলাম টার্গেটেড লিড, একটা ট্যাগ পাইলাম না, সো আমি লিখলাম TRGET টার্গেটেড লিড। সো এটা আমি নিজের আন্দাজে লিখলাম, বাট এটা কি, এটা লেখাও কিন্তু বায়াররা সার্চ দেয়, এটা টার্গেটেডটা কোথায় ছিল, যে এখানে ছিল, আর এই যে লিডটা এখানে ছিল, তো এটা লেখাও তো বায়াররা সার্চ দেয়, তাই আমি এটা দিলাম, ওকে। তো আপনাদের যদি ট্যাগ শেষ হয়ে যায় এর মধ্যে, মানে এই 5টার মধ্যে উলট পালট করে পাইতেছেন না, এই 5টার মধ্যে উলট পালট করে হচ্ছে না, এই
মাস্টারের মধ্যে উলটপালট করে বাইরে সার্চ দেয় না। ধরেন আমি নিলাম ওয়েব ওয়েব জেনারেশন লেখা কেউ সার্চ দেয় নাকি? এটা কোনো ট্যাগ হবে? তার মানে ওইটা লাভ নাই। তো তখন আপনারা এইভাবে নেবেন, সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, তো আমাদের দুইটা অলরেডি কোনটা ধাপ হয়ে গেছে? তো আমাদের অলরেডি হচ্ছে প্রথম ধাপ ওভারভিউ যেটা সেটা হয়ে গেছে। এখন আমাদের একটাই জিনিস আছে, সেটা হচ্ছে প্রাইসিং মাইসিং এগুলো বসাইতে 2 মিনিট লাগবে না, এগুলা 1 মিনিটের বিষয়। আমাদের এখন একটা জিনিসই লাগবে, সেটা হচ্ছে ডেসক্রিপশন। আমরা মূলত কালকে টাইটেল দেখাইছি, আজকে ট্যাগ এন্ড দেখাইলাম, গতদিন আমরা ডেসক্রিপশন দেখাবো। আর গিগের ইমেজ যে পর্ব, সেটা আমার একটা ভিডিও আছে, ওটা একটু সবাই দেখে নেবেন, তাহলে অনেকগুলো ইমেজ বানাইতে পারবেন। তো আজকে আমি আর ক্লাস খুব বেশি দূর আগাবো না, আজকের ক্লাস এতদূর পর্যন্তই দেখাবো। যেহেতু আজকে সবাই হচ্ছে একটু, আমার একটু প্রবলেম আছে, সো আজকের ক্লাস আমি এতটুকু পর্যন্তই রাখবো। আমাকে একটু বাইরে যাইতে হবে, আমার ওয়াইফ মানে আমার খাইতে ডাকছে, বাট আমি যাই নাই আপনাদের ক্লাস নেওয়ার খাতিরে, সে খুব মন খারাপ করছে। তো আমি এখন যাবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর কারো এতক্ষণ যেটা বুঝাইলাম এইটার আন্ডারে কি কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমাকে একটু করেন, আমি হচ্ছে আপনাদের অ্যান্সারটা একটু দিব। কারো কোনো প্রশ্ন আছে? বলেন একটু দ্রুত। কারো কোনো কোশ্চিন? জি না, এখন নেই। আচ্ছা, যখন হবে তখন কইরেন, গ্রুপে প্রশ্ন করতে পারবেন। আর যারা হচ্ছে অনলাইনে আমাদের ক্লাস দেখবেন, তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, তাহলে আমাদের ম্যানেজার আপনাদেরকে সলভ দিবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।